তাহলে গুড মর্নিং, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আজকে আমরা স্ট্রেট লাইনের শেষ একটা টপিক ডিসকাস করব এবং তারপরে প্লেন চ্যাপ্টারটি পড়ব। 3 ডাইমেনশন জিওমেট্রিতে প্লেন পড়ে নিলেই আমাদের 3 ডাইমেনশন জিওমেট্রি শেষ। এরপরে আমরা প্রবলেম ডিসকাশন শুরু করব। আচ্ছা, স্ট্রেট লাইনের একদম শেষ টপিক যেটা আমি লিখেছি দেখো বোর্ডে, সেটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইনস। শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইন। এখন দেখো, শর্টেস্ট ডিস্টেন্স মানে আমরা ছোটবেলা থেকে শিখেছি যে শর্টেস্ট ডিস্টেন্স কি হয় না, শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে শর্টেস্ট ডিস্টেন্স বলে। কিন্তু এখানে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে দুটো কেস আসতে পারে। 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে প্যারালাল হলে তবেই পারপেন্ডিকুলার হবে। যে ছবিটা আমি বোর্ডে এঁকেছি, দুটো স্ট্রেট লাইন প্যারালাল, তবেই এরা পারপেন্ডিকুলার। যদিও আমার হয়তো পারপেন্ডিকুলার হয়নি, একটু বেঁকে গেছে। কিন্তু 3 ডাইমেনশনে একটা মজার ঘটনা আছে, দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল না হয় তাহলেও দেখো একটা লাইন দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার হতে পারে। ধরো 3 ডাইমেনশনে এই যে দুটো পেন আমার লক্ষ্য করো, এরকম যদি দুটো পেন থাকে 3 ডাইমেনশনে, এরা প্যারালাল নয়, কিন্তু তবু তাদের মধ্যে ডিস্টেন্স বের করতে হলে আমাকে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বের করতে হবে, হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ দ্য স্ট্রেট লাইন। দুটো স্ট্রেট লাইনের সঙ্গে যে পারপেন্ডিকুলার হবে, সেই কেসটা বলার আগে আমি এখানে এই জন্য প্রথমে লিখেছি যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইন। তো এখানে বলছি দুটো কেস। প্রথমে লেখো কেস 1। কেস 1, কেস 1টা কি? প্যারালাল লাইন, যদি স্ট্রেট লাইন দুটো প্যারালাল হয়। দেখো দুটো প্যারালাল লাইন আমি লিখেছি, তাদের নামও দিয়েছি x মাইনাস, মানে ইকুয়েশনটা লিখেছি x মাইনাস x1 বাই স্মল a, এরকম করে এটা। তাহলে দেখো, এটাকে যদি আমি স্মল টি ধরে নিই, সে প্রথম স্ট্রেট লাইনটাকে, তাহলে যে কোনো পয়েন্ট, মানে এই যে ক্যাপিটাল এ অন দা ফার্স্ট স্ট্রেট লাইন কিরকম ফর্মে দেখতে হবে আগের দিন শিখেছি আমরা, এটি প্লাস x1, বিটি প্লাস y1, সিটি প্লাস z1। আর সেকেন্ড স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখো, x মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y2 ইকুয়াল টু z মাইনাস z2। তার মানে বোঝা যাচ্ছে যে এই স্ট্রেট লাইনটা x2, y2, z2 এই পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে আমি যদি এই পয়েন্টের সঙ্গে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন এঁকে নিতে পারি, যে কিনা 1 নম্বর স্ট্রেট লাইনকে এই জেনারেল পয়েন্টে কাট করলো, তাহলে এই AB এর রিকোয়ার্ড ডিস্টেন্সটাই হচ্ছে আমার শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্ট্রেট লাইনস। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স একদম নর্মাল ফর্মুলা যা আমরা শিখে রেখেছি 3 ডাইমেনশনে। দুটো পয়েন্ট জানি কি হয়, x2 মাইনাস x1 হোল স্কোয়ার, এরকম করে। তাহলে এরকম লিখি, প্রথম পয়েন্টটা x1 প্লাস এটি মাইনাস সেকেন্ড পয়েন্টটা x2 তার হোল স্কোয়ার, প্লাস প্রথম পয়েন্টটা y1 প্লাস বিটি, পরের পয়েন্টটা মাইনাস y2 তার হোল স্কোয়ার, আর শেষে লিখবো z1 প্লাস সিটি মাইনাস z2 তার হোল স্কোয়ার। এটা লিখতে পারলেই আমি শর্টেস্ট ডিস্টেন্স পেয়ে গেলাম বিটুইন টু স্ট্রেট লাইনস। এবারে আমি ভেক্টর ফর্ম শিখবো, যে দুটো স্ট্রেট লাইন যদি আমাদেরকে ভেক্টর ফর্মে দেওয়া থাকে তাহলে তাদের শর্টেস্ট ডিস্টেন্স আমি কি করে বের করব। এখানে এই যে টি, স্মল টিটা কি করে ক্যালকুলেট করা হয় সেটা লেখো, সেটা আমি ডিসকাস করব কোপ্ল্যানারিটি পড়ানোর পরে। লেখো স্মল a ইন্টু x2 মাইনাস x1 প্লাস স্মল b ইন্টু y2 মাইনাস y1 প্লাস স্মল c ইন্টু z2 মাইনাস z1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটাই হচ্ছে স্মল টি এর ভ্যালু। এই স্মল টি এর ভ্যালুটা কি করে আমি ক্যালকুলেট করলাম সেটা আমি এক্ষুনি বলছি। অ্যাকচুয়ালি এক্ষুনি বলছি মানে বলাই যাবে, মানে বলে দিতেই পারি যে দেখো এই যে স্ট্রেট লাইনটা তোমার, কোন স্ট্রেট লাইনটা? প্রথম স্ট্রেট লাইনটাকে ধরো আমি নাম দিলাম ক্যাপিটাল L1, এরকম করে নাম দিচ্ছি। পরেরটার নাম দিলাম ক্যাপিটাল L2। তাহলে দেখো এই ক্যাপিটাল L2 নিচের যে স্ট্রেট লাইন, তার ডিরেকশন রেশিওটাকে স্মল a, স্মল b, স্মল c। আর এই যে AB স্ট্রেট লাইন, ডিরেকশন রেশিও অফ AB, এই AB স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও সেদিন আমরা শিখলাম না, ডিফারেন্স হয়। ডিফারেন্সটা হয়তো, ডিফারেন্সটা কি হবে? x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1।
এবারে কি এই AB স্ট্রেট লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য সেকেন্ড স্ট্রেট লাইন L2, তাহলে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে একটা কন্ডিশন আছে A into x2 minus x1 plus B into y2 minus y1 plus C into z2 minus z1 equal to 0 হবে। আমি অ্যাকচুয়ালি ভুল লিখেছি, x2 minus x1 করলে হবে না, x1 minus at হবে, x2 minus x1 minus at। পয়েন্টটা কি ছিল, x1 plus at, তাহলে x2 minus x1 minus at, y2 minus y1 minus bt, z2 minus z1 minus ct। এবারে যদি আমি এই দুটো পারপেন্ডিকুলার মানে কোন কন্ডিশনটা হবে না, প্রোডাক্ট অফ দা সাম অফ দা প্রোডাক্টস অফ ডিরেকশন রেশিওস, মানে a ইন্টু x2 minus x1 minus at plus b into y2 minus y1 minus bt plus c into z2 minus z1 minus ct equal to 0। এই ইকুয়েশনটা থেকেই দেখো আমি t এর ভ্যালু এখানে লিখতে পারি a into this, এটা ডেরিভেশনটা আমি দেখিয়ে দিলাম। মানে আমি যদি t এর ভ্যালু লিখতাম তাহলে এরকম বেরাতো যে a into x2 minus x1 plus b into y2 minus y1 plus c into z2 minus z1, আর ওদিকে যদি সবাইকে নিয়ে চলে যেতাম তাহলে t ইন্টু ব্র্যাকেটের মধ্যে হতো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই ডেরিভেশনটা ইম্পর্টেন্ট নয়, যেটা ব্লু পেনে লিখলাম, এই ব্ল্যাক পেনের ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তবু আমি তোমাদের মনে তো কোনো কনসেপ্ট পড়ানোর সময় ডাউট ছেড়ে যাই না, যে কোথা থেকে ফর্মুলাটা লিখে দিলাম, আমি ডেরিভেশনটা বললাম। ডেরিভেশনটা বুঝতে পেরেছো কি আজারসি? হ্যাঁ স্যার বুঝেছি। ডেরিভেশনটা কি রকম করে বোঝালাম আবার একবার বলছি আমি। এই যে প্রথম স্ট্রেট লাইন, এই যে সেকেন্ড স্ট্রেট লাইন, এই সেকেন্ড স্ট্রেট লাইনটা দেখেই বুঝতে পারছো যে এ x2, y2, z2 পয়েন্ট দিয়ে যায়, তাহলে মনে করো ওই পয়েন্টটা বি। এবারে তুমি বলবে স্যার প্রথম স্ট্রেট লাইনটাও তো x1, y1, z1 পয়েন্ট দিয়ে যায়। হ্যাঁ যায়, কিন্তু এই x2, y2, z2 দিয়ে পারপেন্ডিকুলার টানলে সে যে এই পয়েন্ট দিয়ে যাবে তার কোনো মানে নেই। তাহলে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো যে ফার্স্ট স্ট্রেট লাইনকে ক্যাপিটাল এ পয়েন্টে কাট করলো, তাহলে ক্যাপিটাল এ পয়েন্টটা জেনারেল ফর্মে লিখে নেওয়া যাক, মানে ইকুয়াল টু টি ধরে নিয়ে আমরা জেনারেল পয়েন্ট আগের দিন শিখলাম, x ইকুয়াল টু at প্লাস x1, y ইকুয়াল টু bt প্লাস y1, z ইকুয়াল টু ct প্লাস z1। এবারে তাহলে দুটো পয়েন্ট জানি, তাহলে ওদের মধ্যে ডিস্টেন্স p বের করে নিতে পারি। এবারে এই যে t বলছো তুমি, এই t ক্যালকুলেট করা যায় বাই ইউজিং দ্যাট ফর্মুলা। তোমরা মনে রেখে দিবে, কারণ একটা 5 মার্কসের কোশ্চেন, খালি সিম্পল দুটো প্যারালাল দিয়েই যদি বললো যে তারা ডিস্টেন্স বের করো। আচ্ছা, প্যারালাল হলে তোমরা একটা জিনিস কি বুঝে নেবে, যে প্যারালাল হলে ডিরেকশন রেশিও গুলো, মানে রেশিও গুলো সেম হবে। হ্যাঁ, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হবে, বা ডিরেকশন রেশিও গুলো সেমও হতে পারে, সেম হলেও তো রেশিও 1 হয়। যেমন এখানে দুটো প্যারালাল লাইনকে দেখো আমি কি লিখলাম, ডিরেকশন রেশিও গুলো কিন্তু সেম লিখেছি, ABC, এখানেও লিখেছি ABC। নরমালি আমরা স্ট্রেট লাইন লিখতে হলে এখানে a1 b1 c1 আর এখানে a2 b2 c2 করি না, কিন্তু প্যারালাল লাইন লিখেছি বলে দেখো ডিরেকশন রেশিও গুলোকে সেম করেছি। তাহলে প্যারালাল হতে হলে ডিরেকশন রেশিওর রেশিওগুলো, রেশিও অফ ডিরেকশন রেশিও আর সেম, প্যারালাল হতে হলে সেম হতে হয়। এই কন্ডিশনটা তো বলেছি আগে, এটা দেখে বুঝে নেবে। এবারে তুমি বলবে স্যার এই টিটা কোথা থেকে ক্যালকুলেট করলেন, তার আইডিয়া দিলাম যে এবি একটা স্ট্রেট লাইন, এবি স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কি হয়, ডিরেকশন রেশিও অফ এবি, এই যে লিখেছি, কি হবে না এই পয়েন্টের, এই স্ট্রেট লাইনের এই পয়েন্টটা মাইনাস ওটা, এই পয়েন্টটাকে x2, y2, z2, ওই পয়েন্টটা এটা, তাহলে ডিরেকশন রেশিও কি হয়, ডিফারেন্স x2 minus x1 minus at, y2 minus y1 minus bt, z2 minus z1 minus ct। এবারে আমি কি বলছি, এই ab স্ট্রেট লাইন গিভিন L2 স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এর ডিরেকশন রেশিও গুলো যেমন abc, এর সঙ্গে সাম অফ প্রোডাক্টটা 0, আগের দিন যেমন করলাম, a ইনটু দ্যাট, b ইনটু দ্যাট, c ইনটু দ্যাট 0। ওখান থেকেই আমি t ক্যালকুলেট করে নিতে পেরেছি, এইখান থেকে t আমার ক্যালকুলেট হয়ে গেল, যে হয় আর t ইকুয়াল টু, এই যে ক্যালকুলেশনটা লিখেছি। ওকে, বুঝতে পারবে? এটা খুব কঠিন কিছু নয়, আমি প্রবলেম করাই, প্রবলেম করালে বুঝতে পারবো। আচ্ছা,
রাম লক্ষণ, তোমরা কি জুমে জয়েন করতে পেরেছো? হ্যাঁ স্যার, জয়েন করেছি। প্রথমে পারছিলে না বলে গুগল মিট চাইছিলে না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে প্যারালাল লাইনে ডিসটেন্স বের করানোর আমরা কার্টেসিয়ান ফর্মটা ডিসকাস করলাম। এবারে আমরা ভেক্টর ফর্ম ডিসকাস করব। প্রবলেম 5 মার্কসের অঙ্ক দেবে, ভেক্টর ফর্মও দিতে পারে, কার্টেসিয়ান ফর্মও দিতে পারে। এগুলো ফর্মুলা অঙ্ক প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে আমাদের, খুব কঠিন মোটেই নয়। নেক্সট লেখো ভেক্টর ফর্ম। তাহলে ভেক্টর ফর্মে যদি শর্টেস্ট ডিসটেন্স বের করতে হয়, ভেক্টর ফর্মে দুটো লাইন কেমন দেওয়া থাকবে মনে করো, ক্যাপিটাল L1 একটা স্ট্রেট লাইন, তার ইকুয়েশনটা দেওয়া আছে r ভেক্টর ইকুয়াল টু a1 প্লাস ল্যামডা ইনটু b1। আচ্ছা, এটা মানে জানা আছে, এটা মানে হচ্ছে আগেও বলেছি যে এই স্ট্রেট লাইনটা a1 পয়েন্ট দিয়ে পাস করে আর b1 ভেক্টরের সঙ্গে প্যারালাল হয়। L2 is another straight line. Suppose L2 equal to A2 plus another constant mu into B2. কনস্ট্যান্ট হয়, প্রথম স্ট্রেট লাইনের কনস্ট্যান্ট ল্যামডা, পরেরটা হচ্ছে মিউ। মনে রাখো দেন শর্টেস্ট ডিস্টেন্স SD, শর্টেস্ট ডিস্টেন্সকে শর্ট ফর্মে বলে SD। শর্টেস্ট ডিস্টেন্স ইকুয়াল টু, ফর্মটা মনে রাখতে হবে তোমাদের, শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলাটা মনে রাখো। আচ্ছা, যদি প্যারালাল হয় তাহলে এগুলো তো B1 B2 হবে না, এটা তো B হবে, তাই না? দুটো লাইন যদি নন প্যারালাল হয় তাহলে B1 B2 বলতে পারি, কিন্তু যেহেতু এখানে প্যারালাল স্ট্রেট লাইন, তাহলে হচ্ছে শুধু কনস্ট্যান্ট দুটো ল্যামডা মিউ পাল্টাতে পারে, কিন্তু এগুলো সব সেম ভেক্টর হবে B। হ্যাঁ, তার মানে ফর্মটা মনে রাখো শর্টেস্ট ডিস্টেন্সের A2 মাইনাস A1। এই ফর্মুলাগুলো মনে রাখার জন্য সাদা কাগজে লিখে ক্যালেন্ডারে চেটাবে, ওই একই থিওরি। স্যার, হ্যাঁ, ওই দুটো বি একই করে হলো, মানে L1 বলছি এর বি তো আলাদা হতেই পারে না, দুটো বলছি এক মিনিট বলে নি। এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা। হ্যাঁ, এত ইউনিট এবারে বলছি। আচ্ছা, একটা ওই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনের দিকে তাকাও, মানে ওই যে r ভেক্টর ইকুয়াল টু a1 প্লাস ল্যামডা ইনটু b, মানে এই স্ট্রেট লাইন, এটা মনে আছে তো? এটা স্ট্রেট লাইনটা কেমন বলতাম আমি, যে a ভেক্টর একটা পয়েন্ট, a তো একটা পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে পাস করবে, আর অ্যানাদার ভেক্টর b তার প্যারালাল হবে, b1 যদি বলি। মানে আমি একদম ভেক্টর অ্যালজেব্রা যখন পড়িয়েছিলাম তার বেসিক জায়গায় চলে যাচ্ছি, যে স্ট্রেট ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন ভেক্টর ফর্ম। মনে করো ব্লু পেনে লিখছি, r ইকুয়াল টু কি লিখতাম, স্মল a প্লাস t ইনটু স্মল b। এটা মানে কি বলেছিলাম, যে এই স্ট্রেট লাইনটা স্মল a ভেক্টর দিয়ে পাস করে আর b ভেক্টরের সঙ্গে প্যারালাল হয়। তাহলে এখানে এই L1 আর L2 এই দুটোকেই বলছো তুমি প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে যদি তারা প্যারালাল স্ট্রেট লাইন হয়, তাহলে একটা গিভিং ভেক্টরের সঙ্গে দুজনেই প্যারালাল হবে। দুটো সেপারেট ভেক্টরের সঙ্গে যদি প্যারালাল হয়, তাহলে দুজন প্যারালাল কি করে হলো? আইডিয়া দেখো, মনে করো এই দুটো পেন আমার, এটা একটা ব্লু পেন, এটা একটা ব্ল্যাক পেন, আমি যেরকম করে বোর্ডে রেখেছি দেখো এরা প্যারালাল। তুমি বলছো এরা দুজন প্যারালাল তখনই রাজর্ষি হতে পারে যখন এরা একটা থার্ড স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল হয়। আমি যদি এরকম বলি যে এই প্রথম স্ট্রেট লাইনটা এর সঙ্গে প্যারালাল, আবার সেকেন্ড স্ট্রেট লাইনটা আরেকটা ভেক্টরের সঙ্গে প্যারালাল, তার মানে তো আইডেন্টিক্যাল হলো না, যে অরিজিনাল ভেক্টর দুটো। বুঝতে পারলে? এরা দুজন প্যারালাল কখন হবে, যদি একটা সেম ভেক্টরের সঙ্গে দুজনেই প্যারালাল হয়। তার জন্য এখানে প্যারালাল ভেক্টরে এই বি এর ভ্যালু সেম হয়েছে। কিন্তু আপনি যখন কার্টেসিয়ান ফর্মটা বলছিলেন তখন ওই যে শর্টেস্ট ডিসটেন্সের কথা বললেন, ওরকম কন্ডিশন যদি হতো, হ্যাঁ মানে কার্টেসিয়ান 3D ফর্মে যদি থাকতো ওরকম, হ্যাঁ 3D ফর্মে থাকুক না, এখানে ভেক্টর 3D ফর্মে হচ্ছে তোমার, এটা তো 3D ফর্মেই বলছি আমি প্রেজেন্টেশনটা এখানে হয়তো দেখালাম 2D তে বোর্ডে, পয়েন্টটা আমি মানে আইডিয়াটা 3D থেকেই বলছি। আমি বললাম যে
কার্টেসিয়ানে তুমি দুটো পয়েন্ট আলাদা করতে চেয়েছিলে, কিন্তু ভেক্টর ফর্মে যখন আমি শর্টেস্ট ডিসটেন্স বের করব, আমি সবসময় ভেক্টরের ফর্ম কি বলে যে গিভিন একটা ভেক্টরের সঙ্গে একটা প্যারালাল হতে হবে। তাহলে স্ট্রেট লাইনে তুমি বলছো যে নরমালি দুটো আলাদা ইকুয়েশন দেখতে কেমন হয়, এই b1 আর b2 হয়, তাই তো? এরকমই দেখতে হয়। তাহলে প্রথম স্ট্রেট লাইনটা এরকম একটা ভেক্টর b1 এর সঙ্গে প্যারালাল বাই ডেফিনেশন, আর দ্বিতীয় ভেক্টরটা এরকম একটা ভেক্টর b2 এর সঙ্গে প্যারালাল। এবারে আমি প্রথমেই কিন্তু লিখেছি যে প্যারালাল লাইনস, গিভিন লাইনস আর প্যারালাল। তাহলে দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে এই b1 আর b2 কে সেম ভেক্টর হতে হবে, না হলে দুটো আলাদা আলাদা ভেক্টরের সঙ্গে যদি প্যারালাল হয় তাহলে দুজনে প্যারালাল হবে কি করে? হ্যাঁ, এই লজিকটা বুঝেছি স্যার। তাই না? দুটো আলাদা আলাদা ভেক্টরের সঙ্গে যদি প্যারালাল হয় তাহলে তো দুজনে প্যারালাল হবে না। তাহলে দুজনকে প্যারালাল হতে হলে এখানে b1 আর b2 কে আলাদা হওয়া চলবে না, এরা একই ভেক্টর হতে হবে। এবারে এদের এই শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলাটা যেটা লিখেছি এটা তোমরাকে ওই ইয়াদ করে নিতে হবে। হ্যাঁ, শর্টেস্ট ডিস্টেন্স ইকুয়াল টু মডিউলাস অফ a2 মাইনাস a1 ক্রস b ভেক্টর বাই মড অফ b ভেক্টর। স্যার তাহলে হচ্ছে ল্যামডা আর মিউ যেটা ধরেছেন ওটা কি মানে ওদের মানে ওই বি এর ডিসটেন্সটা ডিটারমাইন করবে নাকি কতটা দূরে আছে? ল্যামডা আর মিউ এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে গিভিন স্ট্রেট লাইন, গিভিন যে ভেক্টর, গিভিন দুটো যে লাইন তারা ওই বি ভেক্টরের থেকে কতটা ডিসটেন্সে আছে। হ্যাঁ ঠিক আছে। নেক্সট এবারে আমরা শিখব, এবারে তাহলে কেস 1 বললাম প্যারালাল, এবারে কেস 2 শেখা হবে আমাদের নন প্যারালাল। নন প্যারালাল স্ট্রেট লাইন যদি হয় তাদের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স হবে কি করে? কেস 2 দেখো, কেস 2 নন প্যারালাল। এখানে একটা ডেফিনেশন লেখো, স্কিউ লাইনস, একটা স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনকে স্কিউ লাইনস কখন বলবো লিখে রাখো। টু নন প্যারালাল নন ইন্টারসেক্টিং two non-parallel non-intersecting straight lines are called skew lines. ডেফিনেশনটা লিখে রাখো। এটা কি বললাম? টু নন প্যারালাল নন ইন্টারসেক্টিং। এখন এটা বললেই তো সংগ্রাম বলবে স্যার এতদিন তো ম্যাথমেটিক্সের টিচার সব দিন শিখিয়েছিলেন দুটো স্ট্রেট লাইন হয় তারা প্যারালাল হবে না হয় তারা ইন্টারসেক্টিং হবে, তাই তো? হয় দুজনে প্যারালাল হবে আর না হলে কোথাও গিয়ে তারা মিট করবে, সেটা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে। কিন্তু 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে এরকম দুটো স্ট্রেট লাইন তুমি খুঁজে পেতেই পারো হুইচ আর নন প্যারালাল এন্ড অলসো নন ইন্টারসেক্টিং। এই দুটো দেখো না, আমার এই দুটো স্পেসে যদি পেন ধরে রেখেছি আমি, কেউ এরা প্যারালাল নয়, কেউ কোনোদিন ইন্টারসেক্ট করবে না। কোনোদিন ইন্টারসেক্ট করবে মনে হচ্ছে? লাইনগুলোকে বাড়িয়ে যাও মনে মনে ভেবে। তাহলে এই রকম স্ট্রেট লাইনকে বলা হবে স্কিউ লাইনস। তাহলে আমাকে এখানে এই দুটো যে পেন ধরে রেখেছি আমি, এই রকম দুটো স্ট্রেট লাইনের মধ্যেই শর্টেস্ট ডিসটেন্স খুঁজে বের করতে হবে। তাহলে এমন একটা স্ট্রেট লাইন খুঁজে বের করতে হবে which is perpendicular to both the lines। ঠিক আছে? We are trying to find a straight line which is perpendicular to both the non-parallel lines। এখন এই নন প্যারালাল লাইনস আমি তো আঁকতে পারবো না বোর্ডে, কি করে একে তোমাদের দেখাবো যে নন প্যারালাল লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার? তাই আমি একটু এরকম, এটা মুছে দিচ্ছি আমি ডেফিনেশনটা, আমি এরকম একটু একে দেখাতে পারি যে এইরকম একটা স্ট্রেট লাইন 2 ডাইমেনশনালে আঁকা কখনোই সম্ভব নয়, তোমাদের মনে হবে মিট করে গেছে, তাও একটু আঁকছি নন প্যারালাল করে। তাহলে এইরকম একটা স্ট্রেট লাইন খুঁজে বের করতে হবে হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ, এটার সঙ্গে পারপেন্ডিকুলার এটার সঙ্গে। অ্যাকচুয়ালি এই ছবি এঁকে দিলে কনসেপ্ট ভুল হয়ে যাবে, এখানে ছবি আঁকবোই না, কারণ 3D যদি আঁকতে হয় তাহলে সেটা গ্রাফিক্যালি
তোমার 3D সফটওয়্যার দিয়ে আঁকবো, দিয়ে দেখাবো প্রেজেন্টেশনটা। আচ্ছা চলো, তাহলে দুটো ফর্ম শিখতে হবে, একটা কার্টেসিয়ান ফর্ম, একটা ভেক্টর ফর্ম। প্রথমে কার্টেসিয়ান ফর্মটাই শিখে নি। লেখো কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্ম মানে দুটো নন প্যারালাল লাইন। তাহলে লাইনগুলো কি লিখবে? x minus x1 by small a1, y minus y1 by small b1, z minus z1 by small c1। এটার নাম দিয়ে দাও L1। L2 একটা স্ট্রেট লাইন লিখে দাও, x minus x2 by small a2, y minus y2 by small b2, z minus z2 by small c2। সৌমিকি আগের থিওরিটাই দেখো, যখন দুটো প্যারালাল লাইন বলেছিলাম তখন কিন্তু এখানে আর a1 b1 c1 a2 b2 c2 বলে আলাদা বলিনি, তখন এই দুটোকে একই বলেছিলাম, প্যারালাল বলে তাদের ডিরেকশন রেশিও গুলো সেম। এখানে নন প্যারালাল, তাহলে ডিরেকশন রেশিও গুলো আলাদা আলাদা। এইরকম দুটো স্ট্রেট লাইনসকেই কিন্তু আমরা বলি স্কিউ লাইনস। ওই যে ডেফিনেশন শেখালাম, তাহলে এরাই হচ্ছে স্কিউ লাইনস, হুইচ ইজ নন প্যারালাল অ্যান্ড অলসো নন ইন্টারসেক্টিং। যদি ইন্টারসেক্ট করে যায় তাহলে তো শর্টেস্ট ডিস্টেন্স 0, তাহলে নন প্যারালাল হতে হবে অ্যান্ড অলসো নন ইন্টারসেক্টিং হতে হবে। তাহলে এইরকম দুটো স্ট্রেট লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, তার ফর্মুলাটা মনে রাখো। ফর্মুলা মনে রাখলেই 5 মার্কস। 5 মার্কসের অঙ্ক পড়বে, যে ফর্মুলা মনে রেখে দিতে পারবে সে 5 মার্কস পেয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে মডিউলাস, মানে ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ। এখানে একটা ডিটারমিনেন্ট লিখবে, আমি মনে রাখার প্রসেস বলে দেবো। x2 মাইনাস x1, এই পয়েন্টগুলো ডিফারেন্স নিয়ে নাও। x2 মাইনাস x1, এখানে নাও y2 মাইনাস y1, এখানে নাও z2 মাইনাস z1, z2 মাইনাস z1 হলো। এবারে কি করব? নিচে এখানে লিখো a1, এখানে b1, এখানে c1, এখানে a2, এখানে b2, এখানে c2। ডিটারমিনেন্টের কাজ শেষ। বড় করে একটা লাইন টেনে দাও, বড় করে একটা লাইন টেনে দিয়ে তিনখানা ডিটারমিনেন্টের স্কয়ার লিখে দাও। তিনটে ডিটারমিনেন্টের স্কয়ার, আমার মতো এরকম ছবিতে, একটা ডিটারমিনেন্টের স্কয়ার প্লাস অ্যানাদার ডিটারমিনেন্টের স্কয়ার প্লাস অ্যানাদার ডিটারমিনেন্টের স্কয়ার। এখন এগুলোতে কি বসবে? দুটো দুটো করে বসবে। মানে প্রথমে তুমি লিখলে a1 a2, এখানে হলো b1 b2, সিটা বাদ। এবারে কি হবে? প্রথমে এটা বাদ, তাহলে এখানে লিখবে b1 b2, এখানে লিখবে c1 c2, এখানে কি লিখবো শেষে? বিটা বাদ, c1 c2, এখানে a1 a2। সিমেট্রিক ফর্ম মনে রাখা মোটেই কঠিন নয়। ফার্স্ট টাইম দেখলে মনে রাখা কঠিন মনে হতেও পারে, পরে মনে রাখা মোটেই কঠিন নয়। একটু মন দিয়ে থিওরিটাকে দেখো। কেন 5 মার্কস দেবে? মনে রাখলেই 5 মার্কস। মনে রাখা কিচ্ছু ব্যাপার নয়। প্রথমে স্ট্রেট লাইন দুটোকে এই ফর্মে লিখে নেওয়া হয়। আচ্ছা, এই যে ফর্ম, এদেরকে কি বলা হয় মনে আছে? সিমেট্রিক ফর্ম। এই যে স্ট্রেট লাইনের ফর্ম, এদেরকে সিমেট্রিক ফর্ম বলে। অনেক সময় পরীক্ষায় লাইন দেওয়া থাকে যারা সিমেট্রিক ফর্মে নেই। আমি যখন আগের ওয়েডনেসডের ক্লাসটায় কয়েকটা স্ট্রেট লাইনের অঙ্ক করাচ্ছিলাম, মনে আছে তোমাদের? আমি নন সিমেট্রিক ফর্মে দেওয়া ছিল, আমি তাকে সিমেট্রিক ফর্মে কনভার্ট করেছিলাম। মানে এক্স মাইনাস সামথিং বাই সামথিং এরকম করে লিখে এক্সপ্রেস করেছিলাম না কয়েকটা অঙ্ক? প্রথমে ওপর নিউমারেটর থেকে কমন নিলাম, সেটাকে ডিনোমিনেটরে ডিভাইড করলাম। তাহলে এখানেও তোমাদের কাজ হচ্ছে, যদি পরীক্ষাতে অঙ্কটা নন সিমেট্রিক ফর্মে দেওয়া থাকে, তোমরা তাকে আগে সিমেট্রিক ফর্মে কনভার্ট করবে। সিমেট্রিক ফর্ম লিখে ফেলতে পারলেই ফর্মুলা একদম সহজ। শর্টেস্ট ডিস্টেন্স মড নিচ্ছি কারণ এটা তো কিছু নয় যে ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ। উপরে একটা ডিটারমিনেন্ট চিহ্ন নিয়ে নেবে আর নিচে তিনখানা ডিটারমিনেন্টের স্কয়ার দিয়ে দিবে। এবারে তাহলে ওপরটা কি করে লিখতে হবে? এই যে পয়েন্ট দুটোর ডিফারেন্স, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। আর এখানে বসিয়ে দাও a1 b1 c1 ফার্স্ট স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও, a2 b2 c2 সেকেন্ড স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও, আর নিচে ডিটারমিনেন্টের ভেতরে তিনটে হোল স্কয়ার দিয়ে দাও। সেখানে একবার a1 a2 b1 b2 c বাদ, একবার b1 b2 c1 c2 a বাদ, আর একবার কি হবে? b বাদ। তাহলে c1 c2 a1 a2 তিনটে ডিটারমিনেন্টের স্কয়ার।
এটা লিখতে পারলেই 5 মার্কসের অঙ্ক। ছবি দিয়েছি আমি গ্রুপে। নেক্সট হচ্ছে ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্মটা লিখে দিই। প্রবলেম করাবো আমি, ভয় নেই, প্রবলেম করাবো। প্রবলেম যখন করাবো ক্লিয়ার হয়ে যাবে থিওরিগুলো সব। আমি গ্রুপে দিয়েছি ছবি, কেউ যদি লিখতে না পারো গ্রুপ থেকে লিখে নাও। ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্মেও তাহলে দুখানা স্ট্রেট লাইন দেওয়া থাকবে। মনে করো L1 একটা স্ট্রেট লাইন, দেখতে কেমন হবে লিখে নাও। আর ভেক্টর ইকুয়াল টু A1 প্লাস ল্যামডা ইন্টু B1, রাজর্ষি যেটা বলছিল আগের কোশ্চেন। এখানে প্যারালাল নয়, তাহলে এখানে দুটো পয়েন্টও সেপারেট, আর দুটো সেপারেট ভেক্টরের সঙ্গে এরা প্যারালাল। দেন the shortest formula of shortest distance equal to, মনে রাখো, A2 minus A1 dot B1 vector cross B2 vector by modulus of B1 vector cross B2 vector. এত ইউনিট। অ্যাকচুয়ালি রাজর্ষি, এই যে B1 ক্রস B2 এটা কি বলতো জিওমেট্রিক্যালি এটা কি মিন করে? B1 ক্রস B2 হচ্ছে ওই প্লেন যেই প্লেনে B1 আর B2 বোথ পারপেন্ডিকুলার। B1 B2 বোথ পারপেন্ডিকুলার, এরকম প্লেনটাই ডিফাইন করে B1 ক্রস B2। তাহলে ওই ডাইরেকশনে যদি একটা ইউনিট ভেক্টর পেতে চাই, ধরো A ভেক্টর A এরকম একটা ভেক্টর, তুমি এই A ভেক্টরের ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর পেতে চাও, তাহলে ইউনিট ভেক্টর কি লেখা হয়? A ভেক্টর বাই মডিউলাস অফ A। এখানে তাহলে আমি ওই প্লেনে একটা ইউনিট ভেক্টর পেতে চাইছি, মানে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ডাইরেকশনটা জানতে চাইছি। সেটা কি লিখেছি দেখো, এই যে B1 ক্রস B2 বাই মডিউলাস অফ B1 ক্রস B2। আর দুটো ভেক্টরের মধ্যে ডিসটেন্স কি করে বের করি? A2 মাইনাস A1, পয়েন্ট দুটোর মধ্যে ডিসটেন্স নিয়েছি আর তাদের ডট প্রোডাক্ট নিয়েছি। এটাই আইডিয়া। তবে ভেক্টরগুলো তাহলে হ্যাঁ স্যার এটা উল্টোটা করলে কি হতো? উল্টোটা করলে মানে ওই B2 মাইনাস B1 দিয়ে A1 ক্রস A2 বাই মডিউলাস হতো না, কারণ স্ট্রেট লাইন দুটো যেই দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে তাদের ডিফারেন্স বের করতে হবে। A1 মানে প্রথম ভেক্টরটা A1 পয়েন্ট দিয়ে পাস করেছে, পরেরটা A2 পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এদের মধ্যে ডিসটেন্স বের করতে হবে আগে। A2 মাইনাস A1 করলেই তাদের ডিসটেন্স পাই। ঠিক আছে? ঠিক আছে। অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মুলার জন্য আমার একটা অ্যাডভাইস, যদিও এটা আমার অন রেকর্ড বলা উচিত নয়, সেটা হচ্ছে ওই ইয়াদ কর লেগা। ম্যাথমেটিক্সেও কিছু জায়গা থাকে যেটাকে ইয়াদ কর লেগা বলছিল না, যে মুঝে মতলব নেই চাইয়ে ইয়াদ কর লেগা। তো আমিও এটা অ্যাডভাইস দেব যে পরীক্ষার পারপাসে ভেক্টর ফর্মগুলোকে ইয়াদ করে নাও। কার্টেসিয়ান গুলো খুব সহজেই ডেরিভেশন হয়ে যায়, ভেক্টরস অ্যাকচুয়ালি এত সহজে ডেরিভেশন করা যায় না। ভেক্টরস ইজ দ্য ইমাজিনেশন, ভেক্টর ইমাজিন করতে হয়, অ্যাবস্ট্রাক্ট ফর্ম কল্পনা করতে হয়, তো ওই জন্য ভেক্টরকে ইয়াদ কর লেগা বলে ছেড়ে দিলেই ভালো। যা, এই হলো আমাদের থিওরি শেষ, স্ট্রেট লাইনের থিওরি শেষ। নেক্সট মিটিংটায় আমি প্লেন পড়াবো।